ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 21শে মাঘ 1352 সাল সোমবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের বারান্দায় চৌকিতে বসেছেন। চতুর্দিক উজ্জ্বলভাবে আলোকিত। যোগেন হালদার, শৈলেন ভট্টাচার্য, গোপেন রায়, ননী দাস, পদা দে, সিথির জ্ঞানদা প্রভৃতি দাদারা এবং মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। শ্রী ঠাকুর আনন্দমুখর সান্নিধ্যে সকলে পুলকিত। একটা অব্যক্ত আনন্দের ফুট উঠেছে সকলের প্রাণে। যোগেন্দা গল্পচ্ছলে বললেন, ঠাকুর, সৎসঙ্গ সম্বন্ধে বিশিষ্ট লোকেদের ধারণা যে কত উঁচু তা যতই তাদের সাথে মিশছি ততই বুঝতে পারছি। তারা বলেন, সৎসঙ্গের কর্মীদের মতো এমন নির্ভরযোগ্য কর্মী খুব কম আছে। তারা যেমন নির্লোভ তেমনি মানুষের মঙ্গলকামী। আচার ব্যবহার কথাবার্তা সবই সুন্দর। এদের দেখে বোঝা যায় ঠাকুর কত বড়, ঠাকুর কত শক্তিমান। শ্রী ঠাকুর, এই কথা বুঝে রাখবেন, আমি যে আপনাদের গালাগালি দিই সেই আপনারাই কত বড় দেশের মানুষের কাছে, অন্তত তাদের ধারণার কাছে। তাই বলি, যা করতে বলি অন্তত তার 12 আনা করলেই কি দাঁড়ায় চিন্তা করে দেখেন। শৈলেন্দা, বাবাও গুরুজন, ঠাকুরদাও গুরুজন, কিন্তু বাপের ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার আর ঠাকুরদার পৌত্র পৌত্রীর সঙ্গে ব্যবহারের মধ্যে এত পার্থক্য দেখা যায় কেন? শ্রী ঠাকুর, বাবা অনেক সময় ছেলেকে বাবা বলে ডাকেন, স্নেহের চিহ্ন স্বরূপ। ঠাকুরদা যেন ভাই। ঠাকুরদা প্রবীণ হিসাবে তার অভিজ্ঞতাগুলি সরস ও সহজভাবে যদি নাতি নাতনির মধ্যে পরিবেশন করে এবং নাতি নাতনিরাও যদি সংকোচহীন অনুরাগ নিয়ে তার সঙ্গে মেশে, তবে তাতে ভালোই হয়। বর্ধমানের মধুসূদনদা এবং আরও 2টি ভাইয়ের কর্মী হবার আগ্রহ, তাদের লক্ষ্য করে শ্রী ঠাকুর আবেগ ভরে বললেন, সন্ন্যাসী হয়ে নামা চাই, জীবন লাগা চাই কাজে, বক্তৃতা করা, আলাপ আলোচনা করা, সেবা সাহায্য করা ইত্যাদি সব রকম কাজের প্রবণতা থাকা চাই। ঋত্বিকরা হলো দেশের জীবন ও চালক। জীবনকে যদি বলি করতে চাও তবে এই কাজের বলি করো। আর বলি মানে বর্ধন সমৃদ্ধ করে তোলা, সৎ অনুনয়নই তাৎপর্যে। এর চাইতে মহত্তর কাজ আর মিলবে না। এ কাজ না করলে নিজেদের ক্ষতি, দেশেরও ক্ষতি। এ কাজে সুখ নেই, স্বাস্তি নেই, আছে আপদ বিপদ, বিধ্বস্তি, না খাওয়া, লাঞ্ছনা গঞ্চনা, ঘরে বাইরে দুরন্ত দুঃখ দহন। এখানে মান অভিমান, দোষ দর্শন খাটবে না। ত্যাগ করা যাকে বলে পুরোপুরি তাই। একটু ডরালে পরে হবে না। প্রাণ নেচে ওঠা চাই আত্মদানের উন্মোদনায়। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য ধাত্তা চেতসা নিরাশি নির্মম ভূতা যুধস্ব বিগত জড়। ইষ্টার্থী পূরণী দুঃখ দুর্দশা ঝঞ্ঝা এগুলি হবে আদরণীয় বরণীয়। ইষ্টার্থ পূরণী দুঃখ দুর্দশা ঝঞ্ঝা এগুলি হবে আদরণীয় বরণীয়। পাবে এই দেবে অমৃত। বিষ পাথর হওয়া লাগে, বিষ চুষে নিয়ে জীবন দিতে হবে। মহাদেবের মতো কালকূট জীর্ণ হয়ে অমৃত পরিবেশন তাপিত ধরনেই শীতল করতে হবে। যদি পারো, প্রাণ যদি চাই, রাজি যদি থাকো, এখানেই চলে এসো। দুঃখের কথা বললাম, যে চলে সে পারে, আর আত্মপ্রসাদ যা, তার কাছে দুঃখ কিছু না। অনির্বাচনীয় সুখ সৌভাগ্যের স্রোতের মধ্যে থাকে সে অন্তত মনোরাজ্যে। বোঝে প্রাণ, বোঝে যার। আমি আর কি বলবো। এই কাজ কেউ করতে চাইলে আমার মন আনন্দে নেচে ওঠে। তবে সহজ সন্ন্যাসী চাই, শুধু গেরুয়া পরা সন্ন্যাসী হলে হবে না। আর খাঁটি সন্ন্যাসী ছাড়া জাতিরও উদ্ধার নেই। মাঝে একবার গিরিশদা আসলেন। শ্রী ঠাকুর তাকে দেখে বললেন, দেখেন, সাধারণভাবে কাল কলকাতার দিকে যাত্রার পক্ষে দিন কেমন? গিরিশদা পঞ্জিকা দেখে বললেন, সকালের দিকে যাওয়া চলতে পারে। গৌরীমাকে জিজ্ঞাসা করলেন, মিস্ত্রি এসে তোর দরজা ঠিক করে দিয়ে গেছে নাকি? গৌরীমা, হাঁ। শ্রী ঠাকুর হেসে বললেন, এখন আর কোনো উদ্বেগ নেই তো? গৌরীমা, না। শ্রী ঠাকুর, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। এরপর আবার ওই দাদাদের বললেন, কাজের জন্য 2খানা গাড়ি জোগাড় করো। গাড়ি যেন মজবুত অথচ সুন্দর হয়। বামুনে গরুর মতো খাবে কম, দুধ দেবে ও নাদবে বেশি। কথা শুনে সকলে হাসলেন।
আবার অন্তরঙ্গ ভঙ্গিতে বললেন, এই শরীর একদিন যাবেই, করতে হয়তো এই কাজ করো। মর জগতের অমৃতের আস্বাদ যদি চাও, ইষ্টকর্মে মেতে ওঠো। হত বা প্রাপ্যস্যি স্বর্গ জিয়ত্তা বা ভৌগস্যে মহিমম। তবে আশা নিয়ে নামলে কাঠুরির মতো হতে পারো। কাঠুরিয়া লোভ করতে যেয়ে নিজের কুড়ুলখানা হারালো। আর দেখো, আমাদের কিন্তু অনেক বাড়ি ঘর করতে হবে। যুদ্ধের জিনিসপত্র সরবরাহের চাইতে আমাদের সরবরাহ আরও নিখুঁত হওয়া চাই। কয়লা, লোহা, কাঠ, যন্ত্রপাতি, যাবতীয় যা কিছু মাটির দরে যাতে পাই তার ব্যবস্থা করতে হবে, মায় পরিবহন সুবিধাসহ। মধুসূদন দা, আমাদের ওখানে একটা আশ্রম করতে ইচ্ছা করে সেজে ঠাকুর। বেশ ভালো। আশ্রম মানে জানো তো? আশ্রম মানে হচ্ছে যেখানে শ্রম করে উৎকর্ষ লাভ করতে হয়। তোমাদের আশ্রমের তার উপযুক্ত নিদর্শন চাই। আর ওখানে যদি আশ্রম মতো করো, কেউ আসলে পরে দুটো ডাল সিদ্ধ ভাত সম্মুখে ধরতে পারো, এই ব্যবস্থা করা লাগে। 125 বিঘা জমি ইষ্টোত্তর করে দিতে পারো, এমন 25,000 লোক চাই। সেই জমি তারা নিজেরা চাষবাস করবে, নিজেরা তারা খাজনা দেবে। এই নগণ্য ত্যাগ শিকারে দেখো কি কাণ্ড হয়। বিরাট কাণ্ড করে ফেলে দেওয়া যায়। সারা দেশকে সব দিক দিয়ে উন্নত ও আত্মনির্ভরশীল করে তোলা যায়। কারো পদানতি হয়ে থাকা লাগে না। আবার উপযুক্ত লোক পেলে অযোগ্য যারা, তাদের কর্মঠ ও উপজয়ী করে তুলবার সুবিধা হয়। আমি যা করতে বলি তার অনেকগুলি দিক থাকে। করলে সেগুলি ধরা পড়ে, না করলে বোঝা যায় না। তখন ক্রমাগত অসুবিধার আমদানি হতে থাকে। 300 ঋত্বিক যদি সংগ্রহ করা যায়, সারা বাংলা ছেয়ে ফেলা যায়। তারা মানুষগুলির পিছনে লেগে থাকতে পারে, লোকগুলি বেঘরে পড়ে না। আর এদের যে সংগ্রহ করবে তা সুখের আশা দিয়ে করতে যেও না বলবে। নিরাশী নির্মম ভূতা যুধস্ব বিগত জড়। যোগেন্দা, এখন ভরসা হয় পারা যাবে? সেজে ঠাকুর, এই কাজগুলি করতে পারলে আমার মহা তৃপ্ত হবে। আমার সব সময় মনে হয় ভারত আবার জেগে উঠুক, জগৎকে বাঁচাক। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।